আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে প্রতি জুমার ন্যায় জুমা মসজিদে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। সর্বোপরি যিনি আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই জুমার দিনকে আমাদের জন্য কবুল করেছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবীদের সর্দার নবীকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে আমাদেরকে সঠিক ইসলাম আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফুস সালেহিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, এখনও করছেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জুমার দিন। জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার কথা, সালাত ও সালাম পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সেই হিসেবে জুমার দিন সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ দিন এবং সারা বছরের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন, যে যতগুলো দিন আছে, যে দিনগুলোর ওপর দিয়ে সূর্য উদিত হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়ার কথা উল্লেখ করেছেন। কেননা একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ ক্ষমা করে দেন, 10টা নেকি দেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে আমি যদি জুমার দিনে 10 বার দরুদ পড়ি, তাহলে নিঃসন্দেহে 100টা মর্যাদা পাবো, 100টা গুনাহ মাফ হবে, 100টা নেকি হবে এবং 100 বার আল্লাহ তাআলা আমার উপরে রহমত বর্ষণ করবেন। এটা হচ্ছে ফজিলত। সেই হিসাবে দরুদের বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে, গুরুত্বের সাথে যেন পড়া হয়। কেননা যে ব্যক্তি দরুদ পড়তে কৃপণতা করবে, এর চাইতে বড় কৃপণ পৃথিবীতে নাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করেছেন। এজন্য জুমার দিনকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের ধ্বংসের কারণ বা অধঃপতনের কারণ 7 নম্বর পর্ব আজকে। সেটা হচ্ছে হুকমুল গিনাই ওয়াল মাজামিরি ফিল ইসলাম, গান বাজনা বাদ্যযন্ত্র যুব সমাজের ধ্বংসের কারণ ফিল ইসলাম। ইসলাম এ সম্পর্কে কি বলে, সে সম্পর্কে আজকের আলোচনা। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করলে দেখব যে সকল পথ ও পন্থা দিয়ে শয়তান মানুষের মনের কোণে আসন বাঁধতে পারে, তার প্রধান হচ্ছে 3টা। একটা হচ্ছে মানুষের ঔদাস্য, ক্রোধ এবং কাম। মানুষের ঔদাস্য মানে অলসতা, সময় পেলেই বাজে কাজে সময় নষ্ট করে। ক্রোধ, রাগ হওয়া, এটা শয়তানের পথ। এর মাধ্যমে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে এবং মানুষকে পাপ কাজ করায়। কামবাসনা, এটার মাধ্যমে শয়তান মানুষকে অশ্লীল কাজগুলো করায়। তো এই 3টা হচ্ছে শয়তানের মানুষের মধ্যে বাসা বাঁধার এই 3টা উপকরণ। শয়তান যেন আমাদের মধ্যে বাসা বাঁধতে না পারে, এই জন্য অন্তত এই 3টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। উদাসীনতা আলোচনা হয়েছে, ক্রোধ মাঝে মধ্যে আমরা বলেছি, এবং এই কামবাসনা এটাও মাঝে মধ্যে টাচ দেওয়া হয়েছে।
আজকের আলোচনায় কিছু আসবে এবং পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই তিনটা বিষয়কে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে গান বাজনা আজকে আমাদের সমাজে ভরপুর। সমাজে বেশি প্রভাব বিস্তার করেছে গান বাজনা এবং নেশাদার দ্রব্য। এ দুইটা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আকাশ বাতাস সব কিছুকে ভারী করে দিয়েছে, গোটা সমাজটাকে দূষিত করে ছেড়েছে, গোটা পৃথিবীটাকে দূষিত করে ছেড়েছে গান বাজনার আওয়াজ আর নেশাদার দ্রব্যের এই ধোঁয়া বা এই ক্ষতিকর এই সমস্ত বায়ুগুলো। মনে রাখা ভালো হবে, গান বাজনা এটা আজকের নতুন কিছু নয়, আগে থেকেই এটার প্রভাব ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, আল্লাহ রসুলের মক্কায় অবস্থানকালীন এই সময়ে কোরআন নাজিল হওয়ার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ম্যাজিক দান করলেন যে কোরআনের মাধ্যমে দাওয়াতি কাজের গতিটা খুব দুর্বার ছিল, প্রচুর দাওয়াতি কাজ হচ্ছিল। সমাজে বৈপ্লবিক এক পরিবর্তন চলমান। এ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন দিলেন এক সাহিত্য রূপে, যেটা আরব সমাজের সাহিত্যের চাইতে একেবারে ভিন্ন। কোনো সাহিত্যের যে ধারা রয়েছে আরবের, কোনোটার সাথে এটার কোনো মিল নাই। বরঞ্চ মানব জাতীয় যত গদ্য পদ্য ছিল সেগুলোর সাথে কোনো তুলনাই চলে না। এক ভিন্নরূপী জিনিস আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআনুল কারীম। যখন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, কোরআন ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং পৃথিবীর আনাচে কানাচে পরিবর্তনের সক্ষমতা মূলত কাফের মুশরিক কুরাইশ তাদের মধ্যে একটা ভিত্তির সঞ্চার তৈরি করেছিল, যে সবাইকে এভাবে করে পরিবর্তন করে ফেলছে, না জানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে পাগল, গণক, কবি, জাদুকর এগুলো বলে বিভিন্ন মিথ্যা অপবাদ দিত। অথচ তারই একদিন দুই দিন পূর্বেই, কোরআনুল কারীম নাজিল হওয়ার একদিন পূর্বেই পাহাড়ে উঠে বক্তব্য শুরু করারও সময়ও কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, বিশ্বস্ত হিসেবে জানতো, আমানতদার হিসেবে জানতো। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো, কোরআনের দাওয়াত মানুষের মধ্যে পৌঁছতে লাগলো, এ সময়ে সবাই গালিগালাজ সহ বিভিন্ন মিথ্যা অপবাদ, হাসি তামাশা, ব্যঙ্গ বিদ্রূপ এগুলো করা শুরু করে দিল। এ সময়ে তারা দেখছে যে কোরআনের দাওয়াত তো থেমে নেই, মানুষের পরিবর্তন তো থেমে নেই। তারা এটাকে রুখে দেওয়ার জন্য এমন কৌশল অবলম্বন করলো যেটা বড় আশ্চর্যের। কাফেরদের মধ্য থেকে কুরাইশের নেতা নজর বিন হারিস, তিনি কোরআনুল কারীমের বিপরীতে পারস্য রাজাদের কিচ্ছা কাহিনী, অতীতকালের ঘটনা এগুলো দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য পাশাপাশি কিছু দাসী ক্রয় করে নিলেন, যাদের কাজ ছিল যারা কোরআন শুনে যেন তাদের মনোরঞ্জনের জন্য বাদ্যযন্ত্র বাজানো হয়, গান বাজনা শোনানো হয়, যাতে করে তারা আর কোনোদিন কোরআন শ্রবণ না করে। তাহলে এই যে একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরলাম, এই প্রেক্ষাপট থেকেই বোঝা যায় যে গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো মূলত মানুষকে কোরআন থেকে বিরত রাখে। কোরআন থেকে মানুষকে বিরত রাখে এই গান বাজনা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু লাহওয়াল হাদিস ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া
আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা অনর্থক কথাবার্তা প্রয়োগ করে থাকে। মানুষকে বিভ্রান্ত করার জন্য, না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এগুলো প্রয়োগ করে থাকে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। যতগুলো পাপ রয়েছে, যে পাপগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেন, পরকালেও দেন, মানে চাক্ষুষ একবারে সরাসরি বাস্তব প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকিয়ে দিবেন শাস্তি দানের মাধ্যমে। যতগুলো পাপ রয়েছে তার মধ্যে এটা একটা। কিছু পাপ রয়েছে যে পাপগুলোর শাস্তি আল্লাহ শুধু পরকালে দিবেন, দুনিয়াতে নয়। কিছু পাপ রয়েছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, পরকালেও দিবেন। তো দুনিয়াতে শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন, তার একটা বড় ধরনের পাপ হচ্ছে এই গান বাজনা। এছাড়া আরও পাপ রয়েছে পিতামাতার অবাধ্য চলা, এছাড়া আরও অসংখ্য পাপ রয়েছে। তো যারা গান বাজনার সাথে জড়িত তারা দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হবে, পরকালেও শাস্তির সম্মুখীন হবেন। দুনিয়ার শাস্তি হাদিসগুলো পড়লে বোঝা যায়, পরকালীন শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে জানাচ্ছেন যে উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? শুধুমাত্র আমি মুখ দিয়ে বলাতে আপনাদের বুঝা আসবে না। যে মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে আবার দুনিয়াতে পাঠাতেন তাহলে হয়তো বা কিছুটা উপলব্ধি করা যেত। আপনি আমি মরলে যদি আল্লাহ আমাদেরকে শাস্তির সম্মুখীন করেন তাহলে সেটা বোঝা যাবে যে শাস্তিটা কেমন, কিন্তু তখন বুঝে তার কোনো কাজ নাই। আল্লাহ তো আবার দুনিয়াতে ফেরত পাঠাবেন না যে নিজে পরিবর্তন হবো আর মানুষকে পরিবর্তন করব। আল্লাহ ফেরত পাঠাবেন না। তো এই যে এখানে লাহওয়াল হাদিস আয়াতের অংশ বিশেষ, এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরিমা সহ অসংখ্য মুফাসসিরগণ এই আয়াতের এই অংশ বিশেষের তাফসির করতে গিয়ে বলেছেন লাহওয়াল হাদিস বা অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা, এর তাফসির হচ্ছে গান বাজনা। ওনারা এটা তাফসির করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহ রাসূলের সাহাবী। এইরকম যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তারা এই আয়াতের তাফসির করছেন যে লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা ক্রয় করে, এর অর্থ হচ্ছে গান বাজনা। অর্থাৎ যারা মানুষকে গান বাজনা শোনায়, যারা নিজেরা গান বাজনা শোনে, তাদের ভিতরে কোনো এলেম নাই, তাদের ভিতরে কোনো জ্ঞান নাই। যতই সে একাডেমিক দিক থেকে শিক্ষিত হোক না কেন, ওর ভিতরে কোরআনিক জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, না হলে ও কি গান বাজনা শোনে? ও গান বাজনা শুনতো না। ও যদি বুঝতো যে যেই কান দিয়ে গান বাজনা শুনছি এই কানও কিয়ামতের দিন আমার বিপক্ষে কথা বলবে, যদি সে জানতো, যদি সে বুঝতো, যদি সে হৃদয়ঙ্গম করতো, তাহলে কখনো সে গান বাজনা শুনতো না। সম্মানিত উপস্থিতি, যখন কোরআনুল কারীম নাজিল হয় ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এছাড়া সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা এর 26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা সেটা শুনিও না, ওয়ালগাউ ফীহি, তখন তোমরা হট্টগোল করো, চিল্লাচিল্লি করো, গান বাজনা করো, তখন তোমরা ওটার দিকে মনোযোগী না হয়ে গান বাজনা, চিল্লাচিল্লি, হট্টগোল এগুলো করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে।
কোন কাজে বিজয়ী হওয়া যাবে, কোন আমলে বিজয়ী হওয়া যাবে, কোন কর্মের মাধ্যমে সফলতা পাওয়া যাবে, এটা তো জানেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনি বলেছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে থাকো, মনোযোগ সহকারে শোনো, আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন চুপ থেকে মনোযোগ সহকারে শুনলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ দয়া করবেন। আর কাফেররা বলছে লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা কোরআন না শুনো, হট্টগোল করো, নাচানাচি করো, লাফালাফি করো, তাহলে তোমরা বিজয়ী হবে। কার কথা মানবেন আপনি? আজকে আমাদের সমাজ তো মেনে নিয়েছে কাফের মুশরিকদের কথা, তাই তো তাদের বানানো আর তাদের চক্রান্ত আমাদের মধ্যে কাজ করে। যেই জাতি বিভ্রান্ত হয় তার দুর্বল পয়েন্টগুলোর মাধ্যমে, সেই জাতিকে ওই দুর্বল পয়েন্ট দিয়ে বিভ্রান্ত করা যায়। মুসলিম জাতির দুর্বল পয়েন্ট হচ্ছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে করা। এগুলো করলে ও বিভ্রান্ত হবে, ও পথভ্রষ্ট হবে, ও জাহান্নামে যাবে বিনা তওবায় যদি মারা যায়। তাহলে কাফের মুশরিকরা ওই জিনিসটাই গ্রহণ করেছে। আগে বুঝতাম না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যে বলতেন যে পরামর্শ দেয় ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী হচ্ছে মুসলমান। পরামর্শ দেয় ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মার্কেটিং করে মুসলমান। এটা কিভাবে সম্ভব? আজকে তার বাস্তবতা বিদ্যমান। যে কোনো দিক দিয়ে আপনি খুঁজে বের করার চেষ্টা করেন, দেখতে পাবেন যে ইহুদি খ্রিস্টানদের বিভ্রান্তের পারালগ্রাসে নিমজ্জিত হয়ে আছে মুসলিম সমাজ। মুসলিম সমাজকে বিভ্রান্ত করে রেখেছে। কোরআন হাদিসের বিধানের দিক দিয়ে বলেন আর দুনিয়াবি কোনো বিধানের দিক দিয়ে বলেন, সর্বোচ্চ দাসত্ব আমরা তাদেরই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব হয় না, সর্বোচ্চ দাসত্ব তাদেরই হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম 53 নম্বর সূরার 59, 60, 61 তিনটা আয়াতের মধ্যে বলেছেন, আফামিন হাযাল হাদিসে তাজাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছেন আফামিন হাযাল হাদিসে তাজাবুন, যে তোমরা কি আশ্চর্য হচ্ছ? কোরআনের কথা শুনে তোমরা কি আশ্চর্য হচ্ছ? ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসছো অথচ কান্না করো না। কোরআনের কথা শুনে কান্না করার কথা ছিল, অথচ তোমরা না কান্না করে হাসছো। আনতুম সামিদুন, আর তোমরা মত্ত হয়ে আছো দুনিয়াবি খেল তামাশায়। আনতুম সামিদুন, এই সামিদুন এর ব্যাখ্যা হচ্ছে গান বাজনা। এটার ব্যাখ্যা করা হয়েছে গান বাজনা। গান বাজনাকে কোরআনুল কারীমে শয়তানের সুর বলে উল্লেখ করা হয়েছে। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক। আল্লাহ তাআলা যখন শয়তানকে সব কিছু বুঝিয়ে দিলেন, মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে আল্লাহ যখন তাকে অনুমতি দিলেন, সব কিছু বুঝিয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি পারলে তোমার সুর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করো। শয়তান নিজেও এই কথা বলছেন যে আমি আমার সুর দিয়ে মানুষকে বিভ্রান্ত করব। আয়াত পড়ে দেখেন, স্পষ্ট বোঝা যায়। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে গান বাজনা এটা নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু দল বের হবে, এমন কিছু মানুষ বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, তারা স্বর্ণকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে। পুরুষের জন্য স্বর্ণ হারাম, নারীর জন্য স্বর্ণ হালাল। আমাদের সমাজে প্রচলিত আছে যে সামান্য পরিমাণ স্বর্ণের আংটি হোক আর স্বর্ণের মালা হোক, সামান্য পরিমাণ স্বর্ণ দিয়ে যা গঠিত হয় সেটা পুরুষ ব্যবহার করতে পারবে। কেন? যদি সে রাস্তায় কোনো জায়গাতে থেকে মারা যায়,
তাহলে ওইটা দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা হবে। উনি এখনো বুঝতে পারেনি যে পৃথিবীর অবস্থা কি, যেখানে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে রাস্তাঘাটে মারা গেলে আগে ওর পকেটে কি আছে সেটা বের করে ফেলা হয়, মানে চুরি ডাকাতি করা হয়। আর সেখানে স্বর্ণের কিছু পেলে ওইটা রেখে ওর কাফন দাফনের ব্যবস্থা করবে। শয়তানকে আপনি বুঝাচ্ছেন না নিজেই শয়তানি করছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন সেখানে হারামই হারাম, অতএব এটাকে উল্টানোর কোনো সুযোগ নাই। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, এই যে স্বর্ণকে আমার উম্মত হালাল মনে করবে, আজকে এই যুক্তি দিয়েই মানুষ স্বর্ণকে হালাল মনে করে। পুরুষের জন্য বিবাহ হলে এঙ্গেজমেন্ট, এই ইহুদি খ্রিস্টানদের এই অপসংস্কৃতির নাম দিয়ে নারী পুরুষকে, পুরুষ নারীকে এই আংটি পরানোর ব্যবস্থা করে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ফসল, এটা হচ্ছে তাদেরই অপসংস্কৃতি, এটা হচ্ছে অমুসলিমদের অপসংস্কৃতি। এগুলো কোনোভাবেই চলবে না, এগুলো সব হারাম। বিবাহের পর্ব যখন আলোচনা আসবে তখন এগুলো প্রকাশ পাবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, তারা রেশমকে হালাল মনে করবে, রেশমির চাদর ব্যবহার করবে, রেশমির চাদর তারা বিছানায় ব্যবহার করবে, রেশমির পোশাক ব্যবহার করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্ষেত্রে অনুমতি দিয়েছেন, যাদের অধিক পরিমাণে গায়ে চুলকানির রোগ রয়েছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম পোশাক ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এছাড়া আর কোনো জায়গাতে অন্তত পুরুষের জন্য অনুমতি নাই, ব্যবহার করার কোনো সুযোগ নাই। নাতি হয়েছে, নাতির মুসলমানি দিবে, দাদি আর নানি মিলে সবাই মিলে অপসংস্কৃতির করাল গ্রাসে নিমজ্জিত হয়ে এ মানুষগুলো নাতির জন্য আংটি বানিয়ে দেয়, স্বর্ণের আংটি। খবরদার, এগুলো চলবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম এগুলোকে হারাম করেছে। আপনি বিভিন্ন কৌশল অবলম্বন করে এগুলোকে হালাল করার কেউ নয়, কোনো অধিকার দেননি আল্লাহ তাআলা। যদি আবারও হালাল করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়ায় আসতে হবে, পৃথিবীর অন্য কোনো নবী রাসূল আসলেও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও পৃথিবীতে আসতে হবে, আবারও এটাকে হালাল ঘোষণা করে যেতে হবে, তারপরে হালাল হবে, তার আগে হবে না। তারপরে তিনি বলছেন আল খামরা আল মাআজিফ, মানুষ খামর নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, মানুষ হালাল মনে করে নেশাদার দ্রব্যকে। ওই যে হুজুর নিজেই ফতোয়া দিচ্ছে বিড়ি সিগারেট আর তামাক জর্দা এগুলো হচ্ছে মাকরু বলে মানুষকে খাওয়ানোর জন্য উৎসাহিত করা হয়, আর নিজেও এগুলোর সাথে জড়িত হয়, নিজেও এগুলো খায়। একটা মানুষ অন্তত বিড়ি সিগারেট খেতে খেতে যদি মসজিদে প্রবেশ করে তাহলে ওকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে, আর যদি সে তামাক দিয়ে তৈরি জর্দা দিয়ে পান খেতে খেতে যদি মসজিদে প্রবেশ করে তাকে কিছুই মনে করা হয় না, বরং আরো সম্মান করা হয়। তাকে সর্বোচ্চ সম্মানের চেয়ারটা এগিয়ে দেওয়া হয় বসার জন্য। মানুষ এটাকে হালাল মনে করে, যে খাচ্ছে সেও হালাল মনে করছে। আর যে ওই নোংরা জিনিস খাওয়া, ওই কুকুরের পেশাব করা পায়খানা করা জায়গার ওই নোংরা উর্বর জমিতে তৈরি হওয়া টোবাকোর তৈরি ওই তামাক দিয়ে তৈরি ওই জর্দা দিয়ে পান খাচ্ছে, ওই হারামখোরকে যে সম্মান করে ওই এই হারামটাকে হালাল মনে করে, সেও এটাকে হালাল মনে করে। নাহলে সম্মান করলো কেন? একটু তো ঘৃণাবোধ হওয়ার কথা ছিল, ভিতরে ঈমান কাজ করে না যে, এই জন্য হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এর আগেও শোনানো হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে ক্ষমতা দিয়ে বাধা দিতে হবে। কোনোদিন কাউকে বলতে পেরেছেন যে বেশি বেশি নেশাদার দ্রব্য খায় পান করে ওর সাথেই আপনার সম্পর্ক? বেনামাজি নেশাদার দ্রব্য খায় পান করে ওর সাথেই আপনার সম্পর্ক। নামাজি ব্যক্তি একটা ভুল করলে ওটা আপনার কাছে আসমান সমতুল্য হয়ে যায়, কিন্তু বেনামাজি ব্যক্তি নেশাদার দ্রব্য খায় পান করে এইরকম ব্যক্তি হাজারটা ভুল করলে ওটা আপনার কিছুই মনে হয় না। ভিতরে ঈমান কাজ করে। ওয়াযালিকা আদাফুল ঈমান, শেষ পয়েন্টটা ছিল যে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনার অন্তর দিয়েও ঘৃণা করা হয় না, তার মানে যেটা ঈমানের সর্বনিম্ন স্তরে ছিল ওই নিম্ন স্তরের ঈমানটা আপনার মধ্যে নাই। যখন আপনি
নেশাদার দ্রব্য, অন্যায় কাজকর্ম, অন্যায় কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পেরেছেন, তখন আপনার জন্য এটা কিছুই নয়, মূলত ভিতরে ঈমান কাজ করে না। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এক শ্রেণীর মানুষ আসবে, তারা রেশম পোশাককে হালাল মনে করবে, স্বর্ণকে পুরুষের জন্য হালাল মনে করবে, আবার নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, গান বাজনাকেও হালাল মনে করবে। মানুষ গান বাজনাকে হালাল মনে করে, যখন বাচ্চা কান্না করে তখন ঝুনঝুনি দিয়ে যায়, বাজাবে অতই কাজ হবে। ঝুল্লুতে লটকিয়ে দেয়, দোলনাতে লটকিয়ে দেয়, যখন দোলনাতে দোল দেওয়া হবে তখন ওইটা বাজবে, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। ও হালাল মনে করে, তাই এগুলো করে, হালাল মনে করে সে এগুলো করছে। ঠিক যারা আজকে গান বাজনা শোনে, পরিমাণটা দেখেন। গান বাজনা শোনার জন্য, সিনেমা দেখার জন্য এক সময়ে মানুষ সিনেমা হলে যেত, আর এখন আর ওইটা দেখা লাগে না। এখন বাড়িতে বাড়িতে সব কিছু আছে। টিভি যদি নাও থাকে, দরকার নেই টিভির, গোটা পৃথিবীকে হাতের মুঠোয় করে ঘুরে বেড়াচ্ছে। এক একটা বাড়িতে কমসে কম 2-3টা করে মোবাইল। গান বাজনা মানুষ হালাল মনে করবে, আর হালাল মনে করেও। তাই কিভাবে? আরেকটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। ছেলে মেয়েকে নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য মোবাইল দিয়ে দিয়েছে। মোবাইলের মধ্যে যদি একটা ভালো জিনিসও শোনে, তবুও সেখানে গান বাজনা চলে আসে, সে ওটা কি মনোযোগ দিয়ে শোনে। যদি কোনো আলোচকের মুখ দিয়ে বাই চান্স শুনতে পায় যে এই গানটা ভাইরাল হয়েছে, এই সিনেমাটা ভাইরাল হয়েছে, ওর বুদ্ধির মধ্যে শয়তান কাজ করে, শয়তান ওকে পরিচালনা করে। ও নেটে গিয়ে সার্চ অপশানে গিয়ে সার্চ দেয়, অমুক সিনেমা, অমুক নায়িকা কেমন, অমুক গান বাজনাটা কেমন, এগুলো সার্চ দিও আবার দেখে। এ বক্তাই তো বলেছে, সমস্যা কি? তো তোমাকে এগুলো দেখার জন্য বলেছে নাকি বিরত থাকার জন্য বলেছে? আর বক্তা বললেই যে সবই যে সঠিক হয়ে যাবে বিষয়টা তো তা নয়। তার 2 ঘন্টা 3 ঘন্টা কথার মধ্যে তো 2-1টা কথা তো ভুল থাকতেই পারে। মানুষ সন্তানদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখবে। নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখার জন্য গান বাজনা সামনে দিয়ে দেয়, গান বাজনার মাধ্যমে নেশাদার দ্রব্য ভুলে থাকবে। এক শয়তানি থেকে বাঁচানোর জন্য আরেক শয়তানি জিনিসকে ঘরের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। এক শয়তান থেকে বাঁচানোর জন্য আরেক শয়তানকে আশ্রয় দেওয়া হয়েছে। গান বাজনা, নেশাদার দ্রব্য যেমন একটা নেশা, ঠিক তেমনইভাবে গান বাজনাটাও হচ্ছে একটা নেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আনিল খামরি, তিনি নিষেধ করেছেন নেশাদার দ্রব্য সম্পর্কে, ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে, ওয়াল কুবা, বাদ্যযন্ত্র সম্পর্কে, ওয়াল গোবাইয়ারা, তিনি নিষেধ করেছেন এই বাদ্যযন্ত্র। একটা হচ্ছে কুবা, একটা হচ্ছে গোবাইরা। এ 2টা আরবের প্রসিদ্ধ বাদ্যযন্ত্র, এগুলোকে তিনি নিষেধ করে দিয়েছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন। ওই 2টা প্রসিদ্ধ বাদ্যযন্ত্র হওয়া সত্ত্বেও ওইটাকে যেখানে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, সেখানে পৃথিবীর আর কোনো গান বাজনা বাদ্যযন্ত্র টিকতে পারে না, আর কোনো গান বাজনা টিকতে পারে না। হাদিস আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, 3685 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, খবরদার তোমরা গায়িকাদেরকে তোমরা বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা তাদেরকে ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে গান বাজনার শিক্ষা দিও না, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া তামুনুহুন্না হারাম, তাদের গান বাজনা করার মাধ্যমে যে অর্থ আসে সেটা তোমরা খবরদার গ্রহণ করো না, বরঞ্চ গান বাজনা বাদ্যযন্ত্র আর গায়িকা দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো না। ওয়া তামানুহুন্না হারাম, তাদের দিয়ে ব্যবসা করানো যে টাকা আসে সেই টাকা গ্রহণ করা হচ্ছে হারাম। তো এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকে তার বাস্তবতা কোথায়? আজকে এটার বাস্তবতা কিভাবে বুঝতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা
তোমরা গায়িকাদেরকে বিক্রি করিও না। গায়িকাদেরকে বিক্রি করা হয় মোবাইলের মাধ্যমে, মোবাইল ক্রয় বিক্রয়ের মাধ্যমে গায়িকা ক্রয় বিক্রয় করা হয়। ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে ক্রয় করো না। যেমন বিক্রয় করা নিষেধ তেমন ক্রয় করা নিষেধ, যেমন বিক্রয় করা হারাম তেমন ক্রয় করা হারাম, যেমন ক্রয় বিক্রয় হারাম তেমন এটা নিয়ে ব্যবসা করাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তাদেরকে ক্রয় বিক্রয় করো না, তা আমরা যে মোবাইল বিক্রি করছি, মোবাইল ক্রয় করছি, এটা তার একটা বড় মাধ্যম হতে পারে। এ সংক্রান্ত আরও যত উপকরণ রয়েছে এগুলো তার বড় একটা মাধ্যম হতে পারে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো এগুলো শিখায়ও না। যারা এগুলো করে তাদের কাছে কোরআন হাদিসের 5 পয়সা দাম নাই। যারা গান বাজনা করে আর যারা বাদ্যযন্ত্র বাজায় তাদের কাছে গান বাজনা বাদ্যযন্ত্রেও যে হারাম এটার 5 পয়সা দাম নাই। কোরআন দিয়ে বললেও হয় না, হাদিস দিয়ে বললেও হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বাউল শিল্পী রয়েছে, তারাও দেখি মাঝে মধ্যে আলেমদের সাথে বাহাস করতে চাই গান বাজনা কোথায় হারাম করা হয়েছে। তারাও আলেমদের সাথে বাহাস করতে চাই, মুনাজারা করতে চাই, তর্ক বিতর্ক করতে চাই, কোথায় গান বাজনাকে হারাম করা হয়েছে। তোমার তো ওই চোখ নাই, তোমার চোখ হচ্ছে গান বাজনার চোখ, যার কারণে ওই চোখ দিয়ে তুমি গান বাজনা হারাম এটা সারা কোরআন আর সারা হাদিস পড়লেও তোমার চোখে পড়বে না। তুমি নিরপেক্ষ চোখ নিয়ে কোরআন হাদিস মানবো এই দৃষ্টি নিয়ে তুমি কোরআন হাদিস চেক করে দেখো। কোরআন হাদিসে এর অসংখ্য বিবরণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। তিনি নিজেও গান বাজনা থেকে নিজে বেঁচে থেকেছেন। যেমন এর বিবরণ পাওয়া যায় আবু দাউদ 4924 নম্বর হাদিস, মিশকাত 4811 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। নাফে রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে সাথে করে রাস্তা পার হচ্ছেন। রাস্তা পার হওয়ার সময় তিনি গান বাদ্যযন্ত্রের আওয়াজ চলছিল, এইরকম রাস্তার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ তিনি তার 2 কানের মধ্যে 2 হাতের 2 শাহাদাত আঙ্গুল প্রবেশ করালেন, জোরে চেপে ধরলেন, রাস্তা অতিক্রম করলেন। তিনি বলছেন নাফে তুমি কি জানো যে আমি কেন আমার 2 কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করালাম? তিনি বলছেন না আমি জানি না। এবার তিনি বলছেন আমার দুলাভাই, আমার ওস্তাদ, আমার বন্ধু, আমার ওস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমি রাস্তায় চলছিলাম। রাস্তায় চলাকালীন সময়ে তিনি গান বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে সাথে সাথে 2 হাতের 2 আঙ্গুলকে 2 কানের মধ্যে প্রবেশ করালেন, চেপে ধরে তিনি রাস্তা অতিক্রম করলেন। রাস্তা অতিক্রম করার পরে তিনি আমাকে বললেন আব্দুল্লাহ বিন ওমর তুমি কি গান বাজনার আওয়াজ শুনতে পাও? তখন আমি বললাম না, গান বাজনার আওয়াজ শোনা যায় না। তখন তিনি তার 2 কান থেকে 2 হাতের 2 আঙ্গুল খুলে দিলেন। এইটা অনুসরণ করতে গিয়ে আমি আব্দুল্লাহ বিন ওমর আজকে গান বাজনার আওয়াজের পাশ দিয়ে যাওয়ার সময় গান বাজনা শোনা থেকে বিরত থাকার জন্য আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে আমি নিজেও আমার 2 আঙ্গুলকে 2 কানের মধ্যে প্রবেশ করালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তাকে অনুসরণ করতে গিয়ে সরাসরি ছাত্র আব্দুল্লাহ বিন ওমর সরাসরি তার শ্যালক আব্দুল্লাহ বিন ওমর অনুসরণ করতে গিয়ে তিনি তার 2 কানে আঙ্গুল প্রবেশ করালেন যেন কানের মধ্যে কোনো গান বাজনার আওয়াজ না আসে। তার অনুসরণ করতে গিয়ে, ওস্তাদের অনুসরণ করতে গিয়ে নাফে রাহিমাহুল্লাহ তার মালিকের অনুসরণ করতে গিয়ে নাফে রাহিমাহুল্লাহ নিজেও এই কাজ করেছেন। বোঝা যাচ্ছে ওস্তাদের কাছ থেকে যেটা শেখা যায় সেটা আমল করতে হয়, না হলে এই শিক্ষার কোনো দাম থাকে না। আজকে আমাদের কাছ থেকে যারা শিখছে কোরআন হাদিস, শিখার পরে এটার আর 5 পয়সা দাম দেয় না। দেদারসে গান বাজনা তো শুনে শুনে আরও যত অন্যায় অপকর্ম রয়েছে সেগুলো করে, অন্যায় অশ্লীল কাজকর্ম রয়েছে সেগুলোতেও সে নিমজ্জিত রয়েছে। হাজারো মোবাইল রয়েছে এলাকার মধ্যে, যে মোবাইলগুলো চেক করলে পাওয়া যাবে গান বাজনা, অশ্লীল ভিডিও, আরও অনেক কিছু। তো এগুলো দিয়েই তো যুব সমাজ বিভ্রান্ত হয়, এগুলো দিয়েই তো তাদেরকে কোরআন হাদিস থেকে বিরত রাখা হয়েছে। এগুলো থেকে বাঁচিয়ে রাখুন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলছেন তার সন্তানকে তিনি
18 বছর 20 বছর হওয়ার আগ পর্যন্ত তিনি মোবাইল দেন না। আর আজকে আমাদের সমাজের ব্যবস্থাপনা এতটাই উন্নত হয়েছে, এই উন্নতই আমরা আজকে দেখছি। আর এটার আশা করছি, এটা দেখে আমরা তৃপ্তি ঢেকুর ফেলি। আজকের এই উন্নতিকে আমরা ধিক্কার জানাই, যে উন্নতি আজকের যুব সমাজকে কোরআন হাদিস থেকে বিরত রেখেছে। যেই উন্নত আজকের যুব সমাজকে কোরআন সুন্নাহ থেকে, তার আল্লাহকে চিনা থেকে, তার নবীকে চিনা থেকে, পরকালকে চিনা থেকে বিরত রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তিনি বিভিন্ন বিষয় উল্লেখ করতে গিয়ে তিনি আল্লাহ এবং পরকালের বিষয় উল্লেখ করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এই কাজটা না করে। যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এই কাজটা করে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহাই দিয়ে উল্লেখ করেছেন। আর আজকের যুব সমাজকে বিরত রাখা হয়েছে আল্লাহ থেকে, বিরত রাখা হয়েছে পরকাল থেকে, যাতে করে তারা বিভ্রান্ত অবস্থায় মারা যায় এবং এভাবে যেন তারা জাহান্নামে প্রবেশ করে। আজকের যুব সমাজকে এইভাবে করে তৈরি করা হচ্ছে। বিরত থাকতে হবে, না হলে পরকাল খুব কঠিন। আজকে যেমনভাবে অভিভাবক পিতামাতা সন্তানদেরকে গান বাজনা আসর দিয়ে, গান বাজনা শুনতে দিয়ে তাদেরকে জাহান্নামী তৈরি করছে, ঠিক তেমনইভাবে বর্তমান সমাজ ব্যবস্থাগুলো তাই। গান বাজনা এলাকাতে চললেও নিষেধ করার কেউ থাকে না, গান বাজনা এলাকাতে হলেও নিষেধ করার মানুষ থাকে না, বরঞ্চ এই জাতীয় আয়োজনগুলোতে নারী পুরুষ একাকার হয়ে চলে যায়, কেউ নিষেধ করার নাই। যেই পরিবার, যেই অভিভাবক তার ইনকাম দিয়ে পরিবারকে চালায়, সেই অভিভাবক কখনো নিষেধ করে না। ও মনে করে যে আমার কথা তো শুনে না, আদা খাবে, স্বাদ পাবে, এই কথা বলে সে পার হয়ে যায়। যে না, এইভাবে করে পার হলে হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী জাতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে নারী জাতি হচ্ছে বাঁকা হাড় দিয়ে তৈরি, পাথরের বাঁকা হাড় দিয়ে নারী জাতি তৈরি। যদি তাদেরকে ছেড়ে দাও, শিথিল করে দাও তাদের বিষয়গুলো, তাহলে ও বাঁকা হয়েই থেকে যাবে। আর যদি তাদেরকে সোজা করতে যাও, তাহলে ও ভেঙে যাবে। অতিরিক্ত সোজা করতে গেলে ভেঙে যাবে। দুটাই ক্ষতি। ইসলাম হচ্ছে এর মধ্যবর্তী, মানে তাকে নসিহত করতে থাকতে হবে, তাকে প্রয়োজনে ধমক দিতে থাকতে হবে, তাকে প্রয়োজনে শাসন করতে থাকতে হবে, তাকে প্রয়োজনে যদি মারার প্রয়োজন হয় প্রয়োজনে মারতে হবে। কিন্তু এই মধ্যম পন্থা অবলম্বনের চাইতে আগে পিছে হওয়ার কোনো সুযোগ নাই। শিথিলতাও চলবে না, বাড়াবাড়িও চলবে না। শিথিলতা মানে ওই যে বললাম, আদা খাবে, স্বাদ পাবে, ওর কর্ম করবে, ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব। ওটা তো আপনার স্ত্রী, ওটা তো আপনার বোন, ওটা তো আপনার কন্যা, যাকে আপনি লালন পালন করছেন, যাকে আপনি আপনার ইনকাম খাওয়াচ্ছেন, সে যখন কোনো পাপের কাজ করে শিথিল করে ছেড়ে দিলেন, ওর দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। আপনি হচ্ছেন দায়ুষ। আর যদি আপনি কঠোরতা করতে যান অধিক পরিমাণে, তাহলে শেষ পর্যন্ত তালাকও হয়ে যেতে পারে। যদি আপনি কঠোরতা অবলম্বন করতে যান, তাহলে যেই কন্যার উপরে কঠোরতা অবলম্বন করবেন, যেই বোনের উপরে কঠোরতা অবলম্বন করবেন, সেটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে এক পর্যায়ে সেই আপনার অবাধ্য হয়ে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে, যার বিভিন্ন দৃষ্টান্ত আজকের বাংলাদেশে বিদ্যমান। বাইরে যেতে হবে না, বাংলাদেশের মধ্যে রয়েছে। নিষেধ করতে গেছে, নিষেধ করাটা কড়াকড়ি হয়ে গেছে, যার কারণে তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে তাকে ছুরি দিয়ে হত্যা করেছে। এইরকম দৃষ্টান্ত এগুলো তো স্পষ্ট দেখাই যায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে। অতএব নারী জাতিকে একেবারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আর অভিভাবক হিসেবে পরিবারে যারা রয়েছে তাদেরকে একেবারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। শাসনের মধ্যে রাখতে হবে, উপদেশের মধ্যে রাখতে হবে, কোরআন হাদিস চর্চার মধ্যে রাখতে হবে। তাহলে তাদের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, গান বাজনার যে ভয়াবহতা রয়েছে সেটা বিভিন্নভাবে বোঝা যায়, যা আমরা আজকে বুঝতে পারলাম কিছুটা হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতা একভাবে উল্লেখ করেছেন। একটা হাদিস উল্লেখ করে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, তিরমিজির হাদিস, 1812 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ
আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা খসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন পাথর বর্ষণ করে, যাদেরকে শাস্তি দিবেন আকার আকৃতির পরিবর্তন করে, যাদেরকে শাস্তি দিবেন ভূমিধসের মাধ্যমে। তো তারা কি কি অপরাধের কারণে এরকম শাস্তি পাবে? এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। শাস্তি হচ্ছে তিনটা। শাস্তি হচ্ছে ভূমিধস, শাস্তি হচ্ছে আকার আকৃতির পরিবর্তন, শাস্তি হচ্ছে পাথর বর্ষণ, আসমানি বালা মুসিবত। কাজগুলো কি? পাপগুলো কি? পাপ হচ্ছে যে ইদা শরিবাল খমর, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে তখন তাদেরকে তিনটা শাস্তির যে কোনো শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। তারপরে ওয়াত্তাখাযুল কায়নাত, যখন তারা গান বাজনা বাদ্যযন্ত্র গ্রহণ করবে, গান বাজনা গ্রহণ করবে। অদরাবু বিল মাআজিফ, গান বাজনা আর বাদ্যযন্ত্র দুইটা, এ দুইটার যে কোনোটা যখন গ্রহণ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। তিনটা শাস্তির যে কোনো শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন। তাহলে দুনিয়াতেও এর শাস্তি রয়েছে। গান বাজনা শোনার সময় অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমি কি নবীর অনুসরণ করছি, এটা মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে তো সুন্নাত নিয়ম ছিল কানটাকে আঙ্গুল দিয়ে বন্ধ করা, কিন্তু আজকে তো কানকে আঙ্গুল দিয়ে বন্ধ করা হয় না, কানকে ইয়ারফোন দিয়ে বন্ধ করে আবার ওইটাকে আরও বেশি করে শোনা হয়। তাহলে এটা তো অনুসরণ হলো না, এটা বিরুদ্ধাচরণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পর, জেনে যাওয়ার পরে যে ব্যক্তি রসুলের অবাধ্য হবে, যে ব্যক্তি সাহাবীদের অবাধ্য হবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকেই পাঠাবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, আর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তিনি বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলিম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তারা জেনে রাখুক, প্রস্তুতি নিয়ে রাখুক যে এই বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ফিতনার মধ্যে ফেলবেন, আযাব গজবের মধ্যে ফেলবেন, আর কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াত সূরা নূর এর 63 নম্বর আয়াত, আগের আয়াত সূরা নিসা এর 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা